আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হওয়া অধিকাংশ ট্রেন্ডি সং আসলে কোনো স্টুডিওতে রেকর্ড করা নয়? এমনকি কিছুদিন আগে দাঁড়িপাল্লা নিয়ে যে গানটা চারিদিকে তোলপাড় সৃষ্টি করেছিল, সেটিও কিন্তু কোনো রক্তমাংসের মানুষের সুর করা গান নয়। এই অসম্ভব সুন্দর সুরের গানটি কোনো নামি দামি স্টুডিওতে রেকর্ড করা হয়নি, বরং তৈরি করা হয়েছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে। হ্যাঁ, আমি সুনো এআইয়ের কথা বলছি। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন যে মানুষের মনে দাগ কাটার মতো এত নিখুঁত সুর আর দরদ মাখা কণ্ঠ কিভাবে এআই দিয়ে সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ম্যাজিকটাই দেখাবো। এখন পবিত্র রমজান মাস, আর রমজান মাস হোক বা যে কোনো বিশেষ দিন, এখন থেকে আপনি নিজের তৈরি করা গান বা নাশিদ নিজেই শুনতে পারবেন। আগে একটা সময় ছিল যখন একটা গান বানাতে বা ইসলামিক নাশিদ বানাতে হলে অনেক টাকা খরচ করতে হতো, নামি দামি শিল্পী খুঁজতে হতো, আবার স্টুডিওর পিছনে দিনের পর দিন সময় নষ্ট করতে হতো। কিন্তু ব্রো, শিল্পী ভাড়া করে হাজার হাজার টাকা খরচ করে স্টুডিওতে দিনের পর দিন পরিশ্রম করে গান বানানোর সেই যুগ এখন শেষ। এই পবিত্র মাহে রমজান মাসে আপনি আপনার মনের না বলা কথাগুলো দিয়ে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই চমৎকার সব ইসলামিক নাশিদ তৈরি করতে পারবেন এই সুনো এআই দিয়ে। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, ক্রিয়েটিভিটি হচ্ছে নতুন কিছু চিন্তা করা, আর এআই হচ্ছে সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যম। আজকে আমি আপনাদের সেটাই প্রমাণ করে দেখাবো। আপনি যদি মিউজিক সম্পর্কে কিছু না জানেন, এমনকি মিউজিকের লিরিক্স লিখতেও না পারেন, তবুও কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র আপনার মনের যে কথাগুলো আছে সেগুলো দিয়েই এআইয়ের মাধ্যমে লিরিক্স লিখতে পারবেন, আবার সেই এআইয়ের মাধ্যমেই কিন্তু একটা সম্পূর্ণ মিউজিক তৈরি করতে পারবেন। আজকের এই কমপ্লিট সুনো এআই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নিজের মনের কথা দিয়ে নাশিদের লিরিক্স জেনারেট করবেন, কোনো বাদ্যযন্ত্র বা মিউজিক ছাড়াই হৃদয়স্পর্শী নাশিদ তৈরি করবেন, এবং এ টু জেড প্রসেস ফলো করে রমজানের স্পেশাল অডিও তৈরি করবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে সরাসরি স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যাল জাদুটুকু দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব সুনো এআই লিখে। তারপর আমরা সুনো এআইয়ের ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে যাওয়ার পর আমরা সাইন আপ করে নেব যে কোনো একটা গুগল বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো এখান থেকে আমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেব। সুনো এআইয়ে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এখানে আমার বার্থডে চাচ্ছে, আমি আমার বার্থডে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে দেবেন। আই মেক মিউজিক অ্যাজ এ হবি, এটা দিয়ে দিতে পারেন। আপনি ইউজার নেম চাইলে যেটা জিমেলের নাম থাকবে ওটা দিতে পারেন, অথবা ছবি দিতে পারেন। এগুলো আমি এখন দেবো না, যেগুলো যেহেতু আমাদের দরকার নেই। আমি এখান থেকে স্কিপ করে নিলাম। সো দেখুন, এটা কিন্তু আমাদের একটা ব্রাউজার ওপেন হয়েছে। আমরা যে হোমে ক্লিক করি, এটা হচ্ছে সুনো এআইয়ের হোম। আপনারা চাইলে এখান থেকে যে কোনো মিউজিক সিলেক্ট করে সেই স্টাইলে কিন্তু আপনি মিউজিক তৈরি করতে পারবেন। জাস্ট যদি লিরিক্সটা দিয়ে দেন, আপনারা কিন্তু ওইরকম স্টাইলে মিউজিক তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা নতুনভাবে একটা মিউজিক তৈরি করব, সো আমরা ক্রিয়েটে চলে যাব। এখান থেকে আপনি চাইলে বিভিন্নভাবে মিউজিক তৈরি করে নিতে পারবেন। লাইক আপনি যদি চান যে আমি একটা লিরিক্স এখানে লিখে দেব, সেই লিরিক্স অনুসারে আমাকে মিউজিক তৈরি করে দেবে। আপনি চাইলে আপনি আপনার অডিও, অর্থাৎ আপনার ভয়েসের মাধ্যমে, লাইক আপনি যে লিরিক্সটা তৈরি করেছেন সেইটা যদি আপনি রেকর্ড করে এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু সেই সুর অনুসারে কিন্তু আপনাকে মিউজিক তৈরি করে দেবে সুনো এআই। আর এখানে একটা অপশন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করে রাইট ফুল সং ক্লিক করেন, এখানে কিন্তু আপনি চাইলে এই সুনো এআইয়ের মাধ্যমেই একটা লিরিক্স তৈরি করতে পারবেন। তো এটা আমি দেখে দিচ্ছি। লাইক আমি একটা প্রম্পট লিখে দিলাম বাংলাতে। তো আমি এখানে লিখে দিলাম যে তুমি আমাকে একটা 4 থেকে 5 মিনিট ইসলামিক গান বা নাশিদ লিখে দাও, যেটা হবে মাহে রমজান নিয়ে। এটা ছন্দে ছন্দে মিল থাকবে এবং বাংলা ভাষায় থাকবে। তো আপনি চাইলে এখান থেকে লিরিক্স মডেল সিলেক্ট করে দিয়ে রাইট লিরিক্সে ক্লিক করলে কিন্তু ও আপনাকে 2টা লিরিক্স তৈরি করে দেবে।
তো আপনি চাইলে এই লিরিক্সগুলো ইউজ করে কিন্তু সুনো এআই দিয়ে মিউজিক তৈরি করতে পারেন। আপনি চাইলে অনেকভাবে লিরিক্স লিখতে পারেন, অথবা আপনার যদি কোনো লিরিক্স লেখা থাকে আপনি কিন্তু সেটা এখানে যদি লিখে দেন তাহলে কিন্তু আপনি মিউজিক তৈরি করতে পারবেন। অথবা আপনি চাইলে জেমিনি আই বা চ্যাটজিপিটির মাধ্যমে লিরিক্স লিখতে পারেন। অথবা আপনি আরেকটা স্টেপ ফলো করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবের যে কোনো গান সিলেক্ট করে সেটা লিরিক্স লিখতে পারেন এবং চ্যাটজিপিটি বা জেমিনি আইয়ের মাধ্যমে ওই লিরিক্সের মতো করে কিন্তু আপনি যে কোনো লিরিক্স লিখে নিতে পারবেন এবং স্টাইলও ওইরকমভাবে লিখে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে সবগুলো টেকনিকই দেখিয়ে দেব। আর এখানে দেখুন স্টাইলের কাজটা কি। স্টাইল হচ্ছে আপনার গানটি কীরকম হবে, কীরকম ইনস্ট্রুমেন্টস থাকবে, কীরকম ভয়েস থাকবে, মেল নাকি ফিমেল ভয়েস থাকবে, বাচ্চাদের ভয়েস থাকবে নাকি বড়দের ভয়েস থাকবে, এখানে কিন্তু সেগুলো আপনি লিখে দিতে পারবেন এবং সেই অনুসারে কিন্তু আপনাকে সুনো এআই মিউজিক তৈরি করে দেবে। তো এখন আমরা লিরিক্স তৈরি করব। তো আমরা তো একটা স্টেপ দেখিয়ে দিয়েছি যে সুনো এআইয়ের মাধ্যমে কীভাবে লিরিক্স তৈরি করবেন। এখন আপনাদের দেখিয়ে দেবো যে চ্যাটজিপিটি বা জেমিনি এর মাধ্যমে বা যে কোনো এআইয়ের মাধ্যমে আপনি কীভাবে লিরিক্স লিখে নেবেন চ্যাটজিপিটিতে এবং জেমিনি আইতে। তো চ্যাটজিপিটিকেও আমরা ওই কথাটি লিখে দেব, তুমি আমাকে একটা 4 থেকে 5 মিনিটের ইসলামিক গান বা নাশিদ লিখে দাও, যেটা হবে রমজান নিয়ে এবং এটা ছন্দে ছন্দে মিল থাকবে এবং বাংলা ভাষা থাকবে। এটা আমি সুনো এআইতে তৈরি করব। গানটা হবে নরম, কোমল এবং হৃদয়স্পর্শী, কোনো ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্র থাকবে না, এটার স্টাইলও লিখে দেবা। আবার জেমিনি আইকেও আমি ঠিক একই প্রম্পট দিয়ে দেব বাংলাতে। তো আমরা দেখব কে খুব ভালো করে এবং সুন্দর করে লিরিক্স লিখে দিতে পারে। দেখুন চ্যাটজিপিটি কিন্তু আমাদের লিরিক্সটা লিখে দিয়েছে, সেই সাথে কিন্তু সুনো এআইয়ের উপযোগী করে সে লিখে দিয়েছে ভার্স, কোরাস, ভার্স 2, ভার্স 1 এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা এখানে দেখব যে জেমিনি কীভাবে লিখে দিয়েছে। তো এখানে দেখুন জেমিনি আমাদের লিরিক্সটা লিখে দিয়েছে, ও আলহামদুলিল্লাহ রমজান এলো মুমিনের দ্বারে রহমতের গান গেয়ে। এখানে দেখুন লিরিক্সের সাথে কিন্তু আমাদের স্টাইলটাও লিখে দিয়েছে, এই স্টাইলটা কীরকম হবে। তেমনি চ্যাটজিপিটি কিন্তু আমাদের স্টাইলটা এখানে লিখে দিয়েছে। অর্থাৎ এই স্টাইলটা যদি আমরা কপি করে এই সুনো এআই এখানে পেস্ট করে দেই তাহলে কিন্তু গানটা আমাদের ওই রকমই হবে, সফট, ইসলামিক, নাশিদ, ইমোশনাল, স্পিরিচুয়াল সব কিছু এখানে কিন্তু ও দিয়ে দিয়েছে। এবং এখন আমরা দেখব আপনারা কীভাবে ইউটিউব থেকে যে কোনো একটা নাশিদ বা গান সিলেক্ট করে সেই অনুসারে লিরিক্স লিখে নিতে পারেন এবং স্টাইল লিখে নিতে পারেন। তো আমরা এখন লিখে দেব রমজান নিয়ে, যেহেতু আমরা একটা গজল বানাবো, সো আমরা এখানে লিখে দিলাম রমজান এলো ইসলামিক সং। আমরা এই গজলটা সিলেক্ট করলাম। এখন আমরা এই গজলের লিঙ্কটা জাস্ট কপি করে নেব এবং কপি করে জেমিনাইতে পেস্ট করে দেব এবং সাথে লিখে দেব এই গজলের লিরিক্স লিখে দাও। আমরা কিন্তু চাইলে এই লিঙ্কটা কপি করে যদি চ্যাটজিপিটিকে দেই, এটা কিন্তু আমাদের লিরিক্স লিখে দিতে পারবে না, কারণ যেহেতু চ্যাটজিপিটি হচ্ছে আলাদা এবং জেমিনি আই হচ্ছে গুগলের একটা এআই, সো ইউটিউবের সাথে কিন্তু এটার একটা লিঙ্ক করা থাকে। তো দেখুন আমাদের এই গজলের লিরিক্সটা লিখে দিল যে এলো রমজান। সো আমরা এখন কি বলবো, আমরা তো হুবহু এই লিরিক্সটা কপি করতে পারবো না, তো সেই জন্যে আমরা এখানে লিখে দেব এই গজলের লিরিক্সের মতো আরেকটা লিরিক্স লিখে দাও। দেখুন এই গজলের মতো করে কিন্তু আমাদের একটা লিরিক্স লিখে দিল। এই লিরিক্সটা কিন্তু সুনো এআইয়ের মতো করে লিখে দেয়নি। সো আমরা এখানে লিখে দেব যে এই লিরিক্সটা সুনো এআই দিয়ে একটা ইসলামিক গান বানাবো, সুনো এআইয়ের জন্য লিরিক্স লিখে দাও। তো দেখুন ও কিন্তু সুনো এআইয়ের স্টাইলে লিরিক্সটা লিখে দিল, সাথে কিন্তু স্টাইলও দিয়ে দিয়েছে যে আমাদের স্টাইলটা কীরকম হবে, গানটা কীরকম হবে, কীরকম বাদ্যযন্ত্র থাকবে কি থাকবে না। তো আমরা চাইলে এটার মাধ্যমে কিন্তু সুনো এআই দিয়ে আমরা একটা গান তৈরি করতে পারবো। তো দেখুন আমরা এখন কি করব, এইটাকে জাস্ট কপি করে নেব এবং সুনো এআইয়ের লিরিক্সে পেস্ট করে দিয়ে দেব। আর এখানে যেহেতু স্টাইলটা লিখে দিয়েছে, সো আমরা স্টাইলটাও কপি করে নেব এবং স্টাইলের জায়গায় আমরা পেস্ট করে দেব। সেই সাথে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনারা মেল অথবা ফিমেল সিলেক্ট করে নেবেন। আমি মেলটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সব কিছু কিন্তু আমাদের হয়ে গেছে এখানে। আমরা তারপর ক্রিয়েটে ক্লিক করব। তো দেখুন আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন সুনো এআই প্রথমবার লগ ইন করবেন আপনারা কিন্তু প্রতিদিন 50টা করে ফ্রি ক্রেডিট পাবেন। আপনাদের প্রতিটি গান জেনারেট করার জন্য 10টি করে ক্রেডিট খরচ হবে। তার মানে আপনারা হচ্ছে 5 বার কিন্তু 5টা গান জেনারেট করতে পারবেন। এখানে দেখুন আমরা যখন প্রথমে জেনারেট করলাম আমাদের কিন্তু মোট 4টা গান দিয়েছে। তো 2টা গান আপনাদেরকে দেবে হচ্ছে ফুল সং, অর্থাৎ গানটি যতটুকু 4 মিনিট অথবা 5 মিনিট ফুল সং দেবে।
এবং তারপর দেবো হচ্ছে আপনাদেরকে 1 মিনিট করে। এবং এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো ডাউনলোড করার জন্য অথবা এটা ইউজ করার জন্য আপনাদের কিন্তু আপগ্রেড করতে হবে, এবং আপগ্রেড করার জন্য আপনাদের কিন্তু কিছু টাকা পয়সা খরচ হবে। দেখুন এখানে কীরকম খরচ হবে এটা লিখে দিচ্ছে, $8 পার মান্থ। সো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করব, সো আমাদের এই প্ল্যানের কোনো দরকার নাই, যেহেতু আমরা বাঙালি ফ্রি জিনিসই পছন্দ করে। তো দেখুন আমাদের মিউজিকটা কিন্তু জেনারেট হচ্ছে। আমরা একটা প্লে করলাম, দেখুন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। দেখেন এত সুন্দর একটা ইসলামিক নাশিদ তৈরি করে দিচ্ছে, কত সুন্দর। কিন্তু আমরা যদি এরকম একটা নাশিদ তৈরি করতে চাই স্টুডিওতে, আমাদের কিন্তু অনেক টাকা খরচ হতো এবং অনেক পরিশ্রম করতে হতো, অনেক সময় দিতে হতো, দামি দামি শিল্পীকে আনতে হতো, এডিটরকে আনতে হতো। আমরা কিন্তু দেখুন মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যে এত সুন্দর একটা নাশিদ পেয়ে গেলাম। আমরা আরেকটা দেখি এটা কীরকম হয়েছে। আমরা বাকি দুটাও দেখে নেব। তো আপনারা চাইলে এই গানগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, আমরা কিন্তু এই দুটো গানেই জাস্ট ডাউনলোড করতে পারবো, এগুলো কিন্তু করতে পারবো না। আপনাদের আগেই দেখিয়ে দিলাম, এগুলো ডাউনলোড করতে কিন্তু আপনাদেরকে আপগ্রেড করতে হবে, এবং আপগ্রেড করতে হলে আপনাদের কিন্তু একটা মান্থলি প্ল্যান কিনতে হবে। সেটি হচ্ছে $8 পার মান্থ, অর্থাৎ বাংলাদেশে প্রায় 1000 টাকা। যেহেতু আমরা বাঙালি এবং আমরা বাঙালি হিসাবে ফ্রি জিনিসই পছন্দ করি, সো আমরা ফ্রিটা ইউজ করব। তো দেখুন ডাউনলোড করার জন্য আমরা এই 3 ডটে ক্লিক করব, এবং এখানে আমাদের ডাউনলোডে ক্লিক করলে আমাদের কয়েকটা অপশন আসবে, MP3 এবং WAV। দেখুন MP3 আমরা ডাউনলোড করতে পারবো, এটা ফ্রি ভার্সনে ডাউনলোড করতে পারবো। বাট আমরা যদি WAV ফরম্যাটটা ডাউনলোড করতে চাই, এটা কিন্তু আমাদের প্রো অর্থাৎ মান্থলি যে প্ল্যানটা, ওটা আমাদের $8 দিয়ে কিনতে হবে। যেহেতু আমরা ফ্রি ইউজ করবো, সেজন্য আমরা MP3 ডাউনলোড করবো। আর WAV ফরম্যাটটা কি, এটা হচ্ছে অডিওর একটা হাই ফরম্যাট, অর্থাৎ আপনি যখন স্টুডিওতে বা এরকম প্রফেশনাল কাজের জন্য ইউজ করবেন, তখন কিন্তু এটা হাই ফরম্যাট হিসেবে থাকে। যেহেতু আমাদের ওরকম হাই ফরম্যাটের দরকার নেই, আমরা MP3 ডাউনলোড করে নেব ফ্রি ভার্সন হিসেবে। এখানে আসার পর দেখুন এখানে লিখেছে অনলি প্রো অ্যান্ড প্রিমিয়ার সংস আর এলিজিবল ফর কমার্শিয়াল ইউজ। অর্থাৎ আপনি যখন ফ্রি ভার্সন থেকে ডাউনলোড করছেন, এটা কিন্তু কমার্শিয়ালভাবে ইউজ করতে পারবেন না, আপনি জাস্ট নর্মালি গানটা শোনার জন্য ইউজ করতে পারেন। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের গানটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখুন আমাদের গানটি ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে অতি সহজে আপনারা সুনো AI দিয়ে একটা গান তৈরি করতে পারবেন অথবা নাশিদ তৈরি করতে পারবেন। তো এখন আপনারা যদি চান এই গানটিকে আরেকটু প্রফেশনাল লেভেলে তৈরি করবেন, সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখন আমরা দেখব আরেকটু প্রফেশনালভাবে কীভাবে আমরা এই গানটি বা গানের লিরিক্সটি তৈরি করে নিতে পারি। তো সেজন্য আমি কিছু মাস্টার প্রম্পট লিখে দিয়েছি। এই প্রম্পটের মাধ্যমে আমরা কিন্তু একেবারে প্রফেশনাল মানের একটা লিরিক্স পেয়ে যাব। এখানে দেখুন আমি লিখে দিয়েছি গজলের লিরিক্স কীরকম হবে, আবশ্যিক বিষয়সমূহ কী হবে, আবার রব শব্দটি ব্যবহার করবে না, কারণ যখন সুনোয়াইতে রব শব্দটি উচ্চারণ করবে তখন কিন্তু একটা রোবটের মতো শোনা যায়। সো আমি রব শব্দটি এখানে এই লিরিক্সের মধ্যে রাখবো না। গানের কাঠামো কী হবে এবং লিরিক্স রচনার নীতিমালা, যেগুলো সর্বাধিক অগ্রাধিকার পাবে, এটার মাধ্যমে কিন্তু প্রফেশনাল একটা লিরিক্স আপনি তৈরি করে নিতে পারবেন। আমি এই লিরিক্সের পিডিএফটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো এবং ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এটা ইউজ করতে পারবেন। সেই সাথে কিন্তু আমি সুনো AI দিয়ে লিরিক্স তৈরি করার পাশাপাশি এর যে স্টাইলটা আছে, এই স্টাইলটা কিন্তু মেন। আপনি যখন কোনো গজল তৈরি করবেন তখন কিন্তু দেখবেন অনেক সময় বাদ্যযন্ত্র চলে আসছে, কিংবা স্টাইলটা ভালো না হলে কিন্তু আপনার গানের আউটপুটটাও ভালো হবে না। সেজন্য কিন্তু এখানে আমি একটা মাস্টার প্রম্পট লিখে দিয়েছি, যেটির মাধ্যমে আমরা এই ইসলামিক গজলের সুন্দর একটা স্টাইল পেয়ে যাব। সো প্রথমে আমরা লিরিক্সটা লিখে নেব, সেজন্য আমরা এই মাস্টার প্রম্পটটা এখান থেকে কপি করে নেব।
আপনারা কিন্তু চাইলে এই মাস্টার প্রম্পটটা এডিট করে নিতে পারবেন। আমি যেহেতু মাহে রমজান নিয়ে একটা গজল লিখবো, সেজন্য এখানে মাহে রমজান উল্লেখ করে দিয়েছি। আপনারা যখন মাহে রমজান বাদে যে কোনো একটা গজল লিখবেন বা যে কোনো একটা বিষয়ের উপরে গজল লিখবেন, আপনারা কিন্তু এখানে সেটা উল্লেখ করে দিতে পারবেন। তো আমরা এখন এই মাস্টার প্রম্পটটা কপি করে নেব। তো মাস্টার প্রম্পটটা কপি করার পর আমরা চলে আসলাম চ্যাটজিপিটিতে। এখানে আমরা প্রম্পটটি পেস্ট করে দেব। একই সাথে আমরা গুগল জেমিনিতেও এই প্রম্পটটি পেস্ট করে দেব। তো দেখুন চ্যাটজিপিটি আমাকে অনেক সুন্দর করে কিন্তু একটা লিরিক্স লিখে দিয়েছে। দেখুন কোরাস 4 লাইন, তারপরে ভার্স 4 লাইন, ব্রিজ থাকবে 2 লাইন, আবার কোরাস 4 লাইন। আমরা যখন কোনো গান বা গজল শুনি, প্রথমে যে 4 লাইন বা 2 লাইন বা 6 লাইন থাকে সেটাকে বলা হয় কোরাস, এবং প্রত্যেকটা ভার্সের পরে কিন্তু সেই কোরাসটা আবার কিন্তু আমরা শুনতে পারি। তো এখানে কিন্তু সেরকমভাবেই সে লিখে দিয়েছে যে কখন কোরাস থাকবে, এবং আমরা কিন্তু এই গানটা মাত্র 2টা ভার্সে লিখছি এবং মাঝে সে কিন্তু 2টা ব্রিজও দিয়ে দিয়েছে। এখানে দেখুন জেমিনিও কিন্তু আমাদের সুন্দর একটা লিরিক্স লিখে দিয়েছে। মূল শিরোনাম, কোরাস, ভার্স অন ব্রিজ, আবার কিন্তু কোরাস দিয়েছে। তো আমরা দেখব কোনটা বা আমাদের ভালো লাগে। এলো ওই রহমতের মাস, মিটে যাক হৃদয়ের সকল তিয়াস, মাগফিরাতের নাজাতের ওই টানে, খুশির জোয়ার জাগে মুমিনের প্রাণে। এটা আমরা দেখব। এসেছে মাহে রমজান, রহমতের দান, রহমানের ডাকে ভরে ওঠে প্রাণ, মাগফিরাতের নাজাতের সম্মান, আল্লাহর সন্তুষ্টি আমাদের। দেখুন এটার চেয়ে কিন্তু আমাদের এই চ্যাটজিপিটি যে দিয়েছে আউটপুটটা অর্থাৎ লিরিক্সটা, এটা কিন্তু আমাদের ভালো মনে হচ্ছে, অর্থাৎ এটা সুন্দর ওয়ার্ড ইউজ করে কিন্তু সে লিখে দিয়েছে। সো আমরা এখন কী করব, এই জেমিনাইটা বাদ দিয়ে আমরা চ্যাটজিপিটির লিরিক্সটাকে কপি করে নেব। এখন আমরা যে মাস্টার প্রম্পট লিখেছি স্টাইলের জন্য, সেটি কপি করে নেব, চ্যাটজিপিটিতে পেস্ট করে দেব। দেখুন আমাদের কিন্তু স্টাইলটা লিখে দিয়েছে। আমরা জাস্ট স্টাইলটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখুন আমাদের গানটা কিন্তু তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স দেখুন আমাদের গানগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তার মধ্যে 2টা হচ্ছে আমাদের ফুল গান দিয়েছে এবং 2টা দিয়েছে শুধুমাত্র 1 মিনিটের জন্য, যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করছি। তোমরা প্রথমটা প্লে করে দেখি কীরকম। আপনারা তো শুনতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটা ইন্ট্রো দিয়েছে। এসেছে মাহে রমজান, রহমতের দান। তো আগের মতোই আপনারা এখান থেকে গানগুলো MP3 অডিও হিসাবে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সুনো এআই দিয়ে কীভাবে অতি সহজে আপনারা গানের লিরিক্স লিখতে পারবেন এবং একটা সম্পূর্ণ গান তৈরি করতে পারবেন। আপনারা চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই গান তৈরি করতে পারবেন এই স্টেপগুলো ফলো করেই। আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ম্যানুয়ালি অডিওর মাধ্যমে, অর্থাৎ আপনার রেকর্ড করা সুরের মাধ্যমে এই গান জেনারেট করবেন। ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার ওই ফ্রেন্ডের মাঝে শেয়ার করুন যারা সম্পূর্ণ ফ্রিতে একটা ইসলামিক নাশিদ তৈরি করতে চায় বা গান তৈরি করতে চায়। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।